ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, শ্রাবণ মাসটির জন্য ভগবান শিবের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আর এই শ্রাবণ মাস আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো, শ্রাবণ মাস শুরু হওয়ার আগে অবশ্যই বাড়িতে কিনে আনুন এই কয়েকটি জিনিস এবং শিবলিঙ্গে এই জিনিসগুলি অর্পণ করুন। দেখবেন ভগবান শিবের আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবে। জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ও আনন্দে ভরে উঠবে। সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে পারবেন। বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে ওং নমঃ শিবায়, হর হর মহাদেব লিখতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, ভগবান শিবের এমন অনেক ভক্তরা রয়েছেন যারা গোটা শ্রাবণ মাস জুড়ে ভগবান শিবের ব্রত পালন করেন, ভগবান শিবের নিষ্ঠা ভক্তি সহকারে পূজা পাঠ করেন। তো বন্ধুরা, চলুন সবার প্রথমে আপনাদেরকে জানাই এই পবিত্র শ্রাবণ মাস কবে থেকে শুরু হচ্ছে। পবিত্র শ্রাবণ মাস শুরু হচ্ছে ইংরাজি 2025 18ই জুলাই শুক্রবার থেকে। ওই দিনই পড়ছে পয়লা শ্রাবণ। বন্ধুরা, এই শ্রাবণ মাসে আপনারা আপনাদের প্রত্যেকটি ইচ্ছে পূরণ হবে, কারণ স্বয়ং মহাদেব বলেছেন তার কোনো ভক্ত যদি এই জিনিসগুলি অর্থাৎ এই শ্রাবণ মাস শুরু হওয়ার আগেই বাড়িতে কিনে আনতে পারেন, তো স্বয়ং দেবাদিদেব মহাদেব ওই ভক্তের ওপর আরো অনেক বেশি প্রসন্ন হবেন। বন্ধুরা, শ্রাবণ মাস শুরু হওয়ার আগে এই জিনিসগুলি যদি আপনারা বাড়িতে এনে রাখতে পারেন, তো স্বয়ং দেবাদিদেব মহাদেবের সাথে সাথে মাতা লক্ষ্মী দেবীও কিন্তু আপনার গৃহে ছুটে চলে আসবেন। কারণ যখন স্বয়ং মহাদেব আপনাদের উপর প্রসন্ন হবেন, তখন মহাদেব এমন বাড়িতে মাতা লক্ষ্মী দেবীকে চিরস্থায়ীভাবে রাখবেন এবং সেই ভক্তের প্রত্যেকটি ইচ্ছে পূরণ করবেন। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক কোন সেই জিনিস যা শ্রাবণ মাস শুরু হওয়ার আগে আপনারা বাড়িতে আনবেন। বন্ধুরা, সবার প্রথমে যে মাহাত্ম্যপূর্ণ জিনিসটির কথা আপনাদেরকে জানাবো, এই শ্রাবণ মাস শুরু হওয়ার আগে আপনারা বাড়িতে অবশ্যই এনে রাখবেন, আর সেই জিনিসটি হলো গঙ্গা জল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। শ্রাবণ মাসে বাড়িতে গঙ্গা জল থাকা অত্যন্ত শুভ, কারণ গঙ্গা জল ছাড়া পূজা অসম্পূর্ণ থেকে যায়। তাই অবশ্যই শ্রাবণ মাস শুরু হওয়ার আগে আপনারা বাড়িতে গঙ্গা জল এনে রাখুন। আর যদি আপনার বাড়িতে আগে থেকেই গঙ্গা জল থাকে, তাহলে অত্যন্ত ভালো হবে আপনাদের জন্য। বন্ধুরা, এই গঙ্গা জল বাড়িতে ছিটিয়ে দিলে বাড়িতে কিন্তু পবিত্রতা বাড়ে, বাড়ির প্রত্যেকটি জায়গা শুদ্ধ হয়ে ওঠে। দ্বিতীয় যে জিনিসটি শ্রাবণ মাস শুরু হওয়ার আগে আপনারা বাড়িতে আনবেন, সেটি হলো ভগবান শিবের মূর্তি বা ফটো বা শিবলিঙ্গ। যদি আপনারা এই শ্রাবণ মাস শুরু হওয়ার আগে বাড়িতে আনতে পারেন ভগবান শিবের মূর্তি, ফটো বা শিবলিঙ্গ, তাহলে অবশ্যই ভালো হবে আপনাদের জন্য। বন্ধুরা, এই ভগবান শিবের মূর্তি, ফটো বা শিবলিঙ্গ বাজার থেকে না কিনে এনে আপনারা যে কোনো মন্দির থেকে কিনে নিয়ে আসুন, তাহলে অত্যন্ত শুভ ফল জীবনে লাভ করতে পারবেন। বন্ধুরা, এই শিবলিঙ্গ বাড়িতে এনে প্রতিষ্ঠা করে নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করবেন। শাস্ত্র অনুসারে এটা বিশ্বাস করা হয়, শ্রাবণ মাসে শিবলিঙ্গে দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করে এবং ভগবান শিবের পুজো আরাধনা করতে পারে, তাহলে অত্যন্ত প্রসন্ন হবেন ভগবান শিব আপনাদের উপর এবং সর্বদাই তার আশীর্বাদ আপনাদের জীবনে থাকবে। আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। বন্ধুরা, এই শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র শ্রাবণ মাস, তাই আপনারা এই জিনিসগুলি বাড়িতে আনার চেষ্টা করবেন। নাম্বার 3, এই শ্রাবণ মাস শুরু হওয়ার আগে যে চমৎকারী জিনিসটি আপনাদের বাড়িতে আনতে বলবো, সেটি হলো পিতলের ঘটি। আপনার বাড়িতে কিনে আনবেন এই পিতলের ঘটি দিয়ে দুধ আর গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করবেন। বন্ধুরা, ভুল করেও তামার ঘটি কিন্তু কিনে আনবেন না। যদি তামার ঘটি কিনে আনেন, তাহলে অবশ্যই কিন্তু সেই তামার ঘটি দিয়ে
শুধুমাত্র জল শিবলিঙ্গে অর্পণ করবেন। ভুল করেও তামার ঘটিতে দুধ বা মিষ্টি জাতীয় কোনো জল রেখে সেই জল শিবলিঙ্গে অর্পণ করবেন না। এই মিষ্টি মিশ্রিত জল বা দুধ মদের সমান হয়ে যায়। এতে মহাদেব অত্যন্ত ক্রোধিত হয়ে যান এবং আপনারা মহাপাপের ভাগীদার হয়ে যাবেন। তাই অবশ্যই এই পবিত্র শ্রাবণ মাস শুরু হওয়ার আগে ভগবান শিবের ভক্তরা যদি ভগবান শিবের পূজা করেন, ব্রত রাখেন, তাহলে অবশ্যই একটি পেতলের ঘটি কিনে আনবেন। আর এই ঘটি যদি আগে থেকে আপনাদের বাড়িতে থাকে তাহলে সেই ঘটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন, তারপর শিবলিঙ্গে জল অর্পণ করবেন। এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন আপনাদের ওপর। বন্ধুরা, পিতলকে একটি পবিত্র ধাতু হিসাবে বিবেচিত করা হয়, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং শুভ শক্তি উৎপন্ন করে। পবিত্র শ্রাবণ মাসে পেতলে পাত্র করে দুধ বা গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। এবং পুজোতে পেতলের থালা, বাটি, গ্লাস থাকলে দেবদেবীর আশীর্বাদ লাভ করা যায় বলে মনে করা হয়। ঠাকুর ঘরে পেতলের পাত্র রাখলে সুখ, শান্তি, সমৃদ্ধি জীবনে বাড়তে থাকে। ঠাকুর ঘরে বা রান্নাঘরে পেতলের বাসন রাখলে ধন সম্পদ বৃদ্ধি পায়। চতুর্থ যে জিনিসটি এই শ্রাবণ মাস শুরু হওয়ার আগে বাড়িতে নিয়ে আসবে, এই জিনিস বাড়িতে আনলে স্বয়ং দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন। আর সেগুলি হলো কাজু বাদাম, কিশমিশ, খেজুর। কারণ এই শুকনো ফলগুলি দেবতাদের উদ্দেশ্যে অর্পণ করা হয় এবং এই ফলগুলি স্বাস্থ্যকর বলে বিবেচিত করা হয়। শ্রাবণ মাসে ভগবান শ্রী বিষ্ণু, মাতা লক্ষ্মীর যখন আপনারা পূজা করবেন তখন নৈবেদ্যে এই শুকনো ফলগুলি অর্পণ করবেন। অত্যন্ত পূর্ণ ফল লাভ করতে পারবেন। এই শুকনো ফলগুলির পূজায় ব্যবহার করলে মানসিক শক্তি, স্মৃতিশক্তি ও শারীরিক শক্তি বৃদ্ধি পায়। নাম্বার 5, এই পবিত্র শ্রাবণ মাসকে ভগবান শিবের মাস বলা হয়। গোটা মাস জুড়ে চলে ভগবান শিবের পূজা। বন্ধুরা, এটা বিশ্বাস করা হয় এই শ্রাবণ মাসে নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করলে সমস্ত দুঃখ দুর্দশা দূরে সরে যায়, সংসারে সুখ শান্তি আসে। বন্ধুরা, এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিবের সবথেকে প্রিয় রং হল সবুজ। তাই এই শ্রাবণ মাস জুড়ে মহিলারা সবুজ বস্ত্র ধারণ করে এবং হাতে সবুজ চুড়ি ধারণ করেন। এই শ্রাবণ মাস হলো বর্ষাকাল, আর এই বর্ষাকালে বৃষ্টির জলে চারিপাশে অর্থাৎ প্রকৃতি সবুজে সবুজ হয়ে ওঠে। আর সবুজ রং হলো শুদ্ধতার প্রতীক। তাই যদি ভগবান শিবকে প্রসন্ন করতে চান তাহলে এই পবিত্র শ্রাবণ মাসে সবুজ রঙের বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন আর সবুজ চুড়ি হাতে পরার চেষ্টা করবেন। বন্ধুরা, ধার্মিক বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রঙের বস্ত্র ও সবুজ রঙের চুড়ি ধারণ করলে ভাগ্য শক্তিশালী ও উজ্জ্বল হয়ে ওঠে। এই পবিত্র শ্রাবণ মাসে শিব ও মাতা পার্বতীর বিবাহ হয়েছিল, আর এই সবুজ রং ইতিবাচক শক্তি প্রদান করে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই পবিত্র শ্রাবণ মাস জুড়ে সবুজ রঙের বস্ত্র ও সবুজ চুড়ি পরার। এতে ভগবান শিব আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হবেন এবং তার আশীর্বাদ সর্বদাই আপনাদের ওপর থাকবে। তো বন্ধুরা, চলুন এইবার আপনাদেরকে জানাই এই পবিত্র শ্রাবণ মাসে ভগবান শিবের পূজা করবার সময় কোন জিনিসগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন। এই জিনিসগুলি শিবলিঙ্গে অর্পণ করতে পারলে ভগবান শিবের আশীর্বাদ খুব সহজেই আপনারা জীবনে লাভ করতে পারবেন। জীবন থেকে সমস্ত সমস্যা, দুঃখ, দারিদ্রতা, রোগ ব্যাধি একেবারে দূরে সরে যাবে। বন্ধুরা, ভগবান শিব একটি বেলপাতা ও এক ঘটি জলে অত্যন্ত প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনে সকল ইচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ করেন। শিব পুরাণে বলা হয়েছে, পবিত্র শ্রাবণ মাসে কোনো ভক্ত যদি তামার ঘটিতে করে এক ঘটি জল, শুদ্ধ পবিত্র এক ঘটি জল আর একটি নিখুঁত বেলপাতা অর্পণ করতে পারেন, তাহলে ভগবান শিব সেই ভক্তের ওপর অত্যন্ত প্রসন্ন হয়ে যান এবং সেই ভক্তকে কোটিপতি করে তোলেন।
কারণ এই শ্রাবণ মাসে ভগবান শিব স্বয়ং তার ভক্তের গৃহে আসেন। তাই ভগবান শিবের কোনো ভক্ত যদি নিষ্ঠা ভক্তি সহকারে 1 ঘটি জল আর একটি বেলপাতা অর্পণ করতে পারেন শিবলিঙ্গে, তাহলে ভগবান শিব সেই ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করেন এবং সেই ভক্ত সারা বছর সুস্থ ও নীরব হয়ে থাকতে পারেন। শাস্ত্রে বলা হয়, যদি তোমার বাবা না থাকে তাহলে ভগবান শিবকে নিষ্ঠা ভক্তি সহকারে মন প্রাণ দিয়ে ডাকুন, দেখবেন স্বয়ং ভগবান শিব আপনার সমস্ত ইচ্ছে পূরণ করবে। কারণ ভগবান শিব হলেন এই জগতের পিতা। নাম্বার 2, এই পবিত্র শ্রাবণ মাসে ব্রত রেখে ভগবান শিবের পূজা করবার সময় শিবলিঙ্গে অক্ষত আলো চাল অর্পণ করবেন, দেখবেন ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন আপনার উপর এবং আপনাদের জীবন থেকে সমস্ত আর্থিক সমস্যা একেবারে দূরে সরে যাবে। নাম্বার 3, এই পবিত্র শ্রাবণ মাসে ব্রত রেখে ভগবান শিবের পূজা করবার সময় শিবলিঙ্গে দুর্বা ঘাস ও গম অর্পণ করবেন, দেখবেন আপনাদের ইনকাম বৃদ্ধি পাবে। ভগবান শিবের আশীর্বাদে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বাড়বে এবং নিঃসন্তান দম্পতিরা সন্তান প্রাপ্তি করতে পারবেন। আর এই পবিত্র শ্রাবণ মাসে ব্রত রেখে ভগবান শিবের পূজা করবার সময় শিবলিঙ্গে কালো তিল অর্পণ করতে পারেন, তাহলে স্বয়ং ভগবান শিবের আশীর্বাদে সারা বছর সুস্থ ও নীরব থাকতে পারবেন, সমস্ত রোগ ব্যাধি ও পাপ থেকে মুক্তি পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।